কক্সবাজার কালোবাজারে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। বিস্তারিত দেখুন কক্স টিভির প্রতিবেদনে। কালোবাজারে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। সরকারি গুদাম থেকে ডিলারদের মাধ্যমে খাদ্যপণ্য চলে যাচ্ছে কালোবাজারে। সরকারের ভর্তুকি দেওয়া যেসব পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করার কথা, সেসব পণ্য বিক্রি হচ্ছে দোকানদারদের কাছে। সাংবাদিক পরিচয় পেয়ে কতিপয় ডিলার ঘটনাস্থল ত্যাগ করলেও উপস্থিত কয়েকজন কর্মচারী ও শ্রমিকদের বক্তব্যে কালোবাজারে পণ্য বিক্রির কথা উঠে আসে। সরকারি যে তেল দেওয়া হয় এগুলার আপনারা কি একটু বলেন তো, এখানে কি ঘটে কি হয়? 20 টন মাল আমরা 4000 টাকা করে সরকারে বলে রেট দিয়েছে আমাদের এখানে। আমরা এগুলোর জন্য আমরা অনেক ঝগড়া করছি ভাই, আমাদের কথা শুনে না, আরো বাড়ি কথা বলে আমাদেরকে 1500 টাকা ধরে আমরা কাজ করতে পারবো না। আমরা প্রতিদিন এখানে সব লোকেরা আমরা এখানে বলি, ওনারা হন বকুন একটা গাড়ি লাগাইলে আমরা 30 টাকা 35 টাকা করে পাই। 22 টন মাল। আমি সাংবাদিক জিশান ভাই। হ্যাঁ, ভালো আছেন না? জি। গরিব মানুষই মালগুলো ভাইয়া মানে পাই না, আমরা ওকে দেখতে পাই রামতে সদরে গরিব মানুষ আমরা মুশকিলে আমাদের মুশকিল তো এরকম কোনোদিন হয় না। আচ্ছা, সঠিক জনের কাছে এই মালগুলা যায় না। কোলাবাজারে বস্তা বস্তা গুদাম মালগুলা পাওয়া। সরকারি গুদাম থেকে নিজেদের গুদামে না নিয়ে সরাসরি দোকানদারদের কাছে বিক্রি করে দিচ্ছে কতিপয় অসাধু ডিলারেরা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গুদাম থেকে টিসিবির তেল, চাল, ডাল ট্রাক ভর্তি করে কালোবাজারে বিক্রি করার অভিযোগ পেয়ে কক্স টিভির অনুসন্ধানী টিমের 2 সদস্যের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কয়েকজন অসাধু ডিলার ও চক্রের সদস্যরা। সংশ্লিষ্টরা জানান, গুদামে দায়িত্বরত অসাধু কর্মকারীদের ম্যানেজ করে চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরেই স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি ভর্তুকির খাদ্যপণ্য নিয়ে প্রতারণা করে আসছে। গত 3 ও 4 সেপ্টেম্বর তারিখে কক্সবাজার সদর উপজেলা খাদ্য গুদামে ঘটেছে এমন ঘটনা। এটা তো এই ডিলারটা তো আপনার না, তা আপনি কেন এই তেলের জন্য মালের জন্য আসছেন? এখানে মালের জন্য আমার ভাই নিজেই যে ডিলার সে নিজে আছে, এখানে যেসব কাজ আছে সব কাজ সেরে উনি চলে গেছে। এখন তো আমরা দেখতেছি আপনার কাছে ফাইল, আপনার কাছে ডকুমেন্টস পত্র সবকিছু, তা আপনি তো ডিলারের মালিকও না, আপনি একজন সাধারণ পাবলিক। আপনি এই ডিলারের সাথে, তেলের সাথে, সরকারি মালের সাথে আপনার কোনো সম্পর্কই নাই, তা আপনি কেন আসবেন? আপনি কেন এই কাগজপত্র সবকিছু ডকুমেন্টস আপনার হাতে? এখানে ডকুমেন্টস পত্র এখানে ডিলার সহ আছে, বাকি সব কাজ সেরে উনি চলে গেছে। অফিসারকে বলছে আমার ভাইকে দিতে পারবেন মাল, সেটা চলে গেছে। সুপ্রিয় দর্শক, উনি ডিলারের মালিকও না, কিছুই না, উনি কিন্তু এখন এই তেল ডালের মালিক হচ্ছে উনি। এটাই হচ্ছে টিসিবির মালের বা সরকারি মাল বলেন, তেল বলেন, ডাল বলেন, সব কিছুর মালিক উনি, যদিও ওনার কোনো ডকুমেন্টস নাই। এইভাবেই চলতেছে এই সরকারি। সাংবাদিকেরা আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানোর চেষ্টা করলে পরে ডিলারের লোকজন এসে ট্রাক ভর্তি এসব সরকারি পণ্য সামগ্রী নিয়ে যায়। কক্সবাজারে বিভিন্ন সময় সরকারি খাদ্যপণ্য কালোবাজারে বিক্রি করলে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে জব্দ করার কথাও গণমাধ্যমে উঠে এসেছে। খাদ্য অধিদপ্তর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, গুদাম থেকে চালানের বাইরে কোনো পণ্য বাইরে যাওয়ার সুযোগ নেই। সাধারণত ডিলাররা তাদের নামে বরাদ্দ করা তেল, ডাল, চাল, আটা তুলে নিয়ে কালোবাজারে বিক্রি করে দেন। লোকবল সংকটের কারণে যথাযথভাবে তদারকি করা হয় না। এই ফাঁকে ডিলারেরা অনেক সময় খোলা বাজারে বিক্রি না করে কালো বাজারে বিক্রি করে দেয়। আপনার দোকানের নাম কি? আমার নাম হচ্ছে সুলতান। আপনার দোকানের নাম কি? শামসুল স্টোর। আচ্ছা, আপনি এই কয় কার্টন আপনি মাল নিছেন? 10 কার্টন। 9 কার্টন করে টিসিবি পণ্য। এক কার্টনে কত পিস মাল থাকে? 9 পিস। আর আপনার কিনা কত, বিক্রি কত? 290 টাকা কিনা, তো আমরা 310 টাকা বিক্রি করি। এটা আমাদের বলেছে আমি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালোবাজারের সরকারি পণ্য বিক্রি চক্রের সদস্যরা লাইসেন্সধারী। তারা বৈধভাবে খাদ্যপণ্য নিজেরা গুদাম থেকে সংগ্রহ করেন। পরবর্তী সময়ে কার্ডধারীদের পণ্য না দিয়ে নিজেরা গায়েব করে দেন। স্বল্প আয়ের মানুষের কাছে কম মূল্যে খোলা বাজারে OMS-টিসিবির সরকারি পণ্য পাড়া, মহল্লা ও বাজারের বিভিন্ন পাইকারি দোকানে বিক্রি করে দেওয়া হয়। টিসিবির পণ্য কোথা থেকে নিয়েছেন?
কালো সদর বলে আপনার বাংলা বাজারে। বাংলা বাজার কালো সদর থেকে নিছেন, কতটা নিছেন? 290 টাকা। 10 প্যাকেট 10 কার্টন নিচেছে। এক কার্টনে কয়টা করে প্যাকেট? 9টা। এক কার্টনে 9টা, এরকম 10 কার্টন আপনি তেল নিছেন। আপনার তো দোকানটা তো বৈধ দোকান, তাই না? আপনি অবৈধ মাল সরকারি গরিব মানুষের আমরা জানি না তো, কেন আপনি বিক্রি করেন? এটা আপনি তো এমনি তো কিনেন নাই, তাই না? আপনি টাকা দিয়ে তো কিনছেন, কিন্তু এই জিনিস তো মানুষের হক, সম্পূর্ণ নিষিদ্ধ বিক্রি। এখানে লেখাও আর রয়েছে, এটা আমাদের ভুল হয়েছে আর কি, এটা আমরা জানি না। এটা সরকার। সচেতন মহলের দাবি, যেসব ডিলার সরকারি পণ্য কালোবাজারে বিক্রি করছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। নিম্ন আয়ের পরিবারের মাঝে স্বস্তি ফিরিয়ে আসুক, এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, কক্স টিভি, কক্সবাজার।